দেখি রাখি আর কি মারছে হয়তো বা। এই এরা শুভ কাজে যাচ্ছে, তোরা দুষ্টুমি করিসনি। হ্যাঁ এটা তো তোর গাড়ির চাবি। হ্যাঁ মিয়া ফাসলামি করছি নাকি? ভাই নমস্কার। হ্যাঁ ভাই, আপনার বিগ ফ্যান ভাই। হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই, আপনার অনেক বড় ফ্যান, দেখে খুব ভালো লাগছে ভাই। ধন্যবাদ ভাই। সব লেখা আছে বাবা। তা আপনি একটু বলবেন না? আমি অসুস্থ মানুষ, কি বলবো? ও আপনি অসুস্থ মানুষ? সব থেকে এই 23 নম্বর পিলারটা হলো বড়। তুমি উঠছো অশ্রু ভাই এই 23 নম্বর বড় পিলারটায়? উপর থেকে সেই মানচিত্রের ভিউটা অনেক সুন্দর লাগে এই উপর থেকে দেখতে। আসসালামু আলাইকুম। বলছি ওই পিলার পর্যন্ত কি যাওয়া যায়? না। তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন আমরা 3টা বাইকে যাব মুজিবনগর ঘুরতে। এটা আমার বাইক, এটা আমার পিয়াল ভাইয়ের বাইক, আর এটা অবি ভাইয়ের বাইক। কি অশ্রু, রেডি তুমি? কই আমার গাড়ির চাবি কই? চলো। এই যে আমাদের সেই পিয়াল ভাই। এই রাজন কি করছো তুমি? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। কই আমার চাবিটা কই? পকেটে দেখো, পকেটে দেখো তোমার। আমি চাবি নিইনি, তুমি চালাইছিলে গাড়ি। দেখ এটা কোনো কথা? আমি চালাইছি, চাবি আমার কাছে। এই আমি গাড়ি চালালি, চাবি আমার কাছ থেকে। গাড়ি তুমি চেলে নিয়ে এসছো বাড়ি থেকে। দেখি রাখি আর কি মারছে হয়তো বা। এই এরা শুভ কাজে যাচ্ছে, তোরা দুষ্টুমি করিসনি। হ্যাঁ এটা তো তোর গাড়ির চাবি। হ্যাঁ মিয়া ফাসলামি করছি নাকি? দেখি পিয়াল। চাবি তুমি গাড়িতে রেখে দিয়েছো। আরে হ্যাঁ এরা দুষ্টুমি করছে। এই অশ্রু এই উস্কর পিয়ালের কাছে দেখছে चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। তোরা বড় ভাইয়ের সাথে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ধন্যবাদ অপু। তোরা দেখছিস এই ওটো বিয়াই। ভাই নমস্কার। হ্যাঁ ভাই, আপনার বিগ ফ্যান ভাই। হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই, আপনার অনেক বড় ফ্যান, দেখে খুব ভালো লাগছে ভাই। ধন্যবাদ ভাই। এরা কিন্তু আপনার ভিডিও দেখে। হ্যাঁ হ্যাঁ ভাই আপনার ধন্যবাদ। চ্যানেলটার নাম জানো ভাই? বন্ধু এটার? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। তা তুমি কবে যাবো ভাই? ভাই আমি কাকে চলে যাবো ভাই? রাজশাহীতে না বরিশাল না কোথায় না, থাকো? আমি নাটোরে আছি। নাটোর। আপনার খোঁজ পেয়ে আমি চলে এসেছি এখানে। না ঠিক আছে, অনেক আচ্ছা, ধন্যবাদ। তো থাকো। এর জন্য ভিডিওতে সবার আগে দিবি। অবশ্যই অবশ্যই অনেক হয়নি, ক্যামেরা মারাই না। অবশ্যই। এই তুই আর যাবি না ঢাকায়? আমাদের আছে। দ্বিধা করে একবারে যা। তো আমরা চলে এসেছি সেই স্মৃতিসৌধতে, কিন্তু এখানে অনেক মানুষ সব পিকনিকে এসছে, ঘুরতে এসছে। আর এই যে ঢোকার পথেই আপনারা একটা বিলবোর্ড দেখবেন, এখানে কিন্তু এই স্মৃতিসৌধের সব কিছুই দেওয়া আছে বিবরণ। তো আপনারা যারা আসবেন এটা পড়ে
দেখতে পারবেন যে এটার ইতিহাসটা কি আসলে। তো আমি যদি একটু ভিতরে যাব, ভাই ওই সামনে দিয়ে উঠি। এখানে দাঁড়াই, এখানে দাঁড়াই। ভিতরে যাবো না? এ আসলে কুমার, চলো আমরা একটু ভিতরে যাই। ওই কাকা কি কথা বলবে আমার সাথে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার বাসা বল্লভপুর। তা আপনি কি একটু বলবেন কথা? ওখানে লেখা আছে, আপনি যদি একটু বলতেন ভালো হইতো। আপনার বাসা বল্লভপুর রতনপুর সব লেখা আছে বাবা। তা আপনি একটু বলবেন না? আমি অসুস্থ মানুষ, কি বলবো? ও আপনি অসুস্থ মানুষ? আচ্ছা, ধন্যবাদ। আমি অসুস্থ। সো আমি একটু শর্টকাটে বলার চেষ্টা করি, আর আপনারা যারা আসবেন তারা এই বিলবোর্ড দেখে সব কিছু করে নিতে পারবেন। যেভাবে এখানে কিন্তু 11টা সিঁড়ি আছে, এইটারও কিন্তু একটা বিবরণ আছে। তারপরে এই যে এই সাইডে ছোট ছোট পাথর আছে, এই পাশে বড় বড় পাথর আছে। এই সব কিছুর কিন্তু নির্দিষ্ট এক একটা কত কোটি পাথর আছে। হ্যাঁ, এইটা আমি বলি, এই ছোট ছোট পাথরগুলো হলো যে আমাদের এই বাংলাদেশের যে জনগণ তাদেরকে বোঝানো হয়েছে। আর এখানে যেন কত লাখ বড় বড় ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ জি। আর এখানে কিন্তু 23টা পিলার আছে। এই 23টা পিলার হলো যে আমরা কি পূর্ব পাকিস্তান, আর পশ্চিম পাকিস্তানরা আমাদের উপর 23টা বছর শাসন করছিল। এইটাকে এর জন্যই এই 23টা পিলার তৈরি করা। সব থেকে এই 23 নম্বর পিলারটা হলো বড়। তুমি উঠছো অসরু ভাই এই 23 নম্বর বড় পিলারটায়? আসলে এই পিলারগুলো উঠতে ভালো লাগে, কিন্তু নামার জন্য একটু ভয় কাজ করে বা ভয় লাগে। আমরা উঠছি অনেকবার, নামছি, কিন্তু এখন উঠবো না, আসলে উঠাটা উচিত না। তো চলো আমরা একটু সেই বাংলাদেশের বড় একটা মানচিত্র আছে, চলো আমরা ওইটাতে যাই। কি ভাই, ঘুম পাই তোমাদের? আসলে দুপুর টাইম তো ঘুম পাওয়াটা স্বাভাবিক। চলো একটু চা খেয়ে চাঙ্গা হবো। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা 2টা বাইক নিয়ে ডিরেক্ট ওই চায়ের দোকানে যাও, আমি এটা ঘুরে তারপরে আসি। তো এইটাই হলো আমাদের এই মানচিত্রর সামনের দিকটা। এইটা হলো ফার্স্ট গেট, আর 2 দিকে 2টা গেট আছে। আর ঢোকার সামনেই একটা বড় শাপলা চত্বর পাবেন। এটা রাতে বেশি সুন্দর লাগে, কারণ রাতে লাইট জ্বলে, আবার 2 দিকে দিয়ে পানি বার হয়। আর ঢোকার পথে 2 সাইডে অনেকগুলো মূর্তি দেওয়া আছে, কিন্তু এই মূর্তির কিন্তু এক একটা মূর্তির এক এক রকম বিবরণ দেওয়া আছে। তো আমরা জাস্ট গোল চত্বরে ঢুকে আমরা ওই সামনে গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো, যেদিকে ছোট ভাই বাদারা ঢুকছে।
এই যে এইটাই সেই মানচিত্র। উপর থেকে ভিউটা আমি নেব, যে উপর থেকে দেখতে কেমন লাগে। তার আগে এটা নিচেরটা দেখে নেন। এই যে এইটাই সেই আমাদের মুজিবনগরের মানচিত্র। আর এই মানচিত্রে কিন্তু আমাদের যুদ্ধকালীন সময় কি কি হয়েছিল এখানে সব কিন্তু মূর্তি আকারে দেওয়া আছে। আর সামনে ছোট ছোট বিলবোর্ডে কিন্তু দেওয়া আছে, লেখা আছে যে কোনটার কি কারণ। এখন আমি ওই পিলারের উপরে উঠবো আর এই সাইড দিচ্ছি। ওরে বাবা, এ তো অনেক বড় সিঁড়ি। তারপরে হাত লেগে গেছে তো ভাই আমার। জয় বাংলা, ওই ভাই জয় বাংলা কাছে দেখতে হবে। কি সুন্দর ভিউ। আর এই যে আমাদের মুজিবনগরে সেই আম বাগানটা, ঐতিহাসিক একটা আম বাগান। এই আম বাগানে কিন্তু প্রতি বছরে অনেক অনেক আম দেয়। আর আমগুলো খেতে অনেক মিষ্টি সুস্বাদু। আর এই যে ওপর থেকে এই মানচিত্রটা, আমি উঠবো একটু পরে ওপরটায়। আমরা একদম চলে এসেছি সেই পিলারের উপরে। তা আগে আর একবার সেই আম বাগানটা দেখে নিন। আর এই সাইডে কিন্তু সেই মেন গেটটা, শাপলা চত্বর। দুই সাইডে কিন্তু দুইটা ছোট ছোট বাগান আছে গোলাপের। আর এই যে ওপর থেকে সেই মানচিত্রের ভিউটা অনেক সুন্দর লাগে উপর থেকে দেখতে। কি ভাই এখানে এসে ছবি তোলা? তো উপরে যদি ওঠেন, এই উপরে কিন্তু দুইটা পিলার আছে, ওই সাইডে একটা আর এখানে একটা। যদি উপর থেকে এইভাবে সুন্দর একটা ভিউ দেখতে চান তাহলে উপরে উঠতে হবে একটু কষ্ট হলেও। তো আমি আবার 1 মিনিট নিচে চলে যাব। তো আমরা এখন ডিরেক্ট চলে যাব সেই ছোটো ভাইবাদের দেখাচ্ছে চায়ের দোকান। দেন ওখানে গিয়ে একটু চা খাবো, সময় কাটাবো। দেন আমরা আবার চলে যাব বাড়িতে। হ্যাঁ, যারা যারা আসবেন তারা তারা হাতে করে ছাতি নিয়ে আসবেন, সূর্যের জন্য বাঁচার জন্য। না 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 না, তোমার কথা সম্পূর্ণ শোনা হয়নি, আগে তুমি নামো। হ্যাঁ, এই জানুয়ারি ফেব্রুয়ারি টাইম আসলে কি করতে হবে বলো? রোদের জন্য বাঁচতে হলে ছাতি লাগবে। হ্যাঁ, আমব্রেলা। ও তার মানে কি, মানে এখানে জানুয়ারি ফেব্রুয়ারির সময় যদি আসে ছাতা আনবে, তাই না? খরা পড়ে এই জায়গা। হ্যাঁ, অনেক রোদ। তো গাইজ, আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। আমরা চা খাইছি, আড্ডা দিয়েছি। আর এমনিতে আসার পর থেকেই প্রত্যেকদিন বিকালের পরে এখানে এসে একটু আড্ডা দিই, চা খাই। তো আমরা চলে যাব বাসায়। যাওয়ার আগে স্বাধীনতা সড়ক কাছে আমরা ওখানে যাব, একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। দেন ওইটা দেখানোর পরে আমরা ডিরেক্ট চলে যাব বাড়ি। ভেতরে তো যাইতে দেবে না মনে হয়। আসসালামু আলাইকুম। বলছি ওই পিলার পর্যন্ত কি যাওয়া যায়? না, যাওয়া যায় না, তাই না? তো এইটাই হলো সেই শেষ সীমানা। আর ওই যে ভিতরে দেখা যাচ্ছে মনে হয়, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা হয়তো
দেখা যাচ্ছে না। আপনারা মুজিবনগর আসলে এই বর্ডার এলাকা, এই বর্ডার দেখতে আসতে পারবেন। অন্য অন্য সময় ভিতরে একটু ঢুকতে দেয়, ওই পিলার পর্যন্ত আছে, ওই পিলার পর্যন্ত। তো আমরা এখন চলে যাব বাড়িতে। আসো, চলো যাই।